আপনারা হয়তোবা জানেন R15 বা এরকম স্পোর্টস বাইকগুলোতে ডাবল স্ট্যান্ড থাকে না। শুধু R15ই না, MT-15, তারপর CBR, নিনজা এই ধরনের বাইকগুলোতেও কিন্তু সেন্টার স্ট্যান্ড বা ডাবল স্ট্যান্ড থাকে না। যেখানে একটা 100 সিসির বাইকে পর্যন্ত ডাবল স্ট্যান্ড থাকে, কিন্তু এত দামি দামি বাইকে ডাবল স্ট্যান্ড বা সেন্টার স্ট্যান্ড না দেওয়ার পেছনে কারণ কি জানেন? ওয়েল, এর পেছনে আসলে বেশ কিছু লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল কারণ আছে, যে কারণে আসলে এই সেন্টার স্ট্যান্ডটা দেয় না। বাইকে আসলে সেন্টার স্ট্যান্ড না দেওয়ার পেছনের প্রথম এবং প্রধান কারণটাই হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং লিন অ্যাঙ্গেল বা কর্নারিং ক্লিয়ারেন্সের জন্য। একটা স্পোর্টস বাইক তৈরি করা হয় মূলত হাই স্পিডে রেসিং করার জন্য বা কর্নারিং করার জন্য। তো স্পোর্টস বাইক নিয়ে যখন হাই স্পিডে কর্নারিং করা হয়, তখন বাইকটা স্বাভাবিকভাবে অনেকটা লিন করবে। আর একটা বাইক যত বেশি লিন করবে, বাইকের নিচের অংশগুলো কিন্তু রাস্তার ততটাই কাছাকাছি চলে আসবে। তো এখান থেকে আসলে ম্যানুফ্যাকচারাররা চায় যে বাইকের নিচের অংশটা যতটা সম্ভব ক্লিন এবং রাস্তা থেকে দূরে বা প্রোটেক্টেড থাকুক। কিন্তু স্পোর্টস বাইকে যদি একটা সেন্টার স্ট্যান্ড লাগানো হতো, তাহলে এর নিচে আরও এক্সট্রা কিছু স্ট্রাকচার বা এক্সট্রা কিছু যন্ত্রপাতি ইনস্টল করার প্রয়োজন হতো। আর এক্সট্রা করে যদি কোনো যন্ত্রপাতি বাইকের নিচের এই অংশগুলোতে আসলে ইনস্টল করা হতো, তাহলে বাইকের নিচের এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই কমে যেত। জাস্ট একবার চিন্তা করুন, এখানে একটা ডাবল স্ট্যান্ড আছে এবং এটা নিচে কতটুকু জায়গা নিত, এবং দুই সাইডে ডাবল স্ট্যান্ডের দুইটা অংশ কতটুকু পর্যন্ত বিছায়া যেত। আর তখন বাইকটা নিয়ে যদি কর্নারিং করার টাইমে একটু বেশি লিন করা হতো, তাহলে কিন্তু ডাবল স্ট্যান্ডেরই এই অংশটা সবার আগে রাস্তাটা টাচ করে ফেলতো। আর স্ট্যান্ডের এই অংশটা রাস্তা যদি কোনোভাবে টাচ করে ফেলে, তাহলে কিন্তু বাইকের ব্যালেন্স হারিয়ে রাইডার পড়ে যাওয়ার সম্ভাবনা বা ক্র্যাশ করার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যেত। তো এটা আসলে মূল এবং প্রধান কারণ, বাইকটার যেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমে একেবারে না যায় এবং কর্নারিং টাইমে ওই ডাবল স্ট্যান্ডের কারণে যেন কোনো প্রবলেম না হয়। দ্বিতীয় কারণটা হচ্ছে ওয়েট। একটা সেন্টার স্ট্যান্ড আসলে দেখতে ছোট হলেও এর সাথে আরও কিছু যন্ত্রপাতি অ্যাড হয়। এই যেমন স্ট্যান্ড, তারপর মাউন্টিং ব্র্যাকেট, স্প্রিং, আরও কিছু কিছু হার্ডওয়্যার, এই সব কিছু মিলিয়ে একটা এক্সট্রা ওয়েট এর সাথে যোগ হয়। আর একটা স্পোর্টস বাইকের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারাররা যেটা চিন্তা করে সেটা হচ্ছে আননেসেসারি ওয়েট যতটা সম্ভব কম রাখা যায়। কারণটা হচ্ছে এ ধরনের বাইক যতটা হালকা রাখা যায়, ততটাই ফাস্ট অ্যাক্সেলারেশন, ব্রেকিং, হ্যান্ডেলিং, তারপর ওভারঅল পারফরমেন্সের যে ব্যাপারটা, সব কিছুতেই একটা এক্সট্রা বেনিফিট দিতে পারে। আর তাছাড়াও ম্যানুফ্যাকচারারও এইভাবে চিন্তা করে যে এই কম্পোনেন্টস ছাড়া তো বাইকটা ঠিকভাবেই কাজ করতেছে, তাহলে এই এক্সট্রা ওয়েটটা না দেওয়াটাই বেটার, বা এই কমপ্লেক্সিটিটা না দেওয়াটাই তারা লজিক্যাল মনে করে। এছাড়াও সেন্টার স্ট্যান্ডের কারণে বাইকের অ্যারোডাইনামিক ডিজাইনও কিছুটা নষ্ট হয়। স্পোর্টস বাইকের ক্ষেত্রে আসলে ডিজাইনটা খুবই স্ট্রিমলাইন্ড করা হয়, সো বাতাসের রেসিস্ট্যান্স যেন এতটুকুও না বাড়ে, এটাও একটা কারণ। এছাড়াও এই সেন্টার স্ট্যান্ড বা ডাবল স্ট্যান্ডটা কিন্তু রেসিং বা ট্র্যাকে ব্যবহারের জন্য একেবারেই অপ্রয়োজনীয় একটা জিনিস বা বস্তু বলা যায়। স্পোর্টস বাইকগুলা তৈরি করা হয় মূলত ট্র্যাক ফোকাসড করে বা হাই স্পিডে রাইড করা এই জিনিসগুলো ফোকাসড করে বানানো হয়। সো এজন্যই আসলে স্পোর্টস বাইকগুলোতে ইনবিল্ট থেকে সেন্টার স্ট্যান্ড দেয় না। তো এগুলাই মূলত একটা স্পোর্টস বাইকে সেন্টার স্ট্যান্ড না দেওয়ার প্রধান প্রধান কিছু কারণ। আমার কাছে পার্সোনালি মনে হয় একটা স্পোর্টস বাইকে যদি সেন্টার স্ট্যান্ড দেওয়া হতো, তাহলে এর লুকটা মোটেও এতটা সুন্দর লাগতো না। তবে সেন্টার স্ট্যান্ড না থাকার একটা বড় ডিসঅ্যাডভান্টেজও কিন্তু আছে। সেন্টার স্ট্যান্ড মেইনলি কাজে লাগে বাইকটা মেনটেনেন্স করার টাইমে, এই যেমন চেন ক্লিনিং বা চেন লুপ করার টাইমে, আবার পেছনের চাকা মেনটেনেন্সের সময়। তো এই ধরনের কাজে আসলে একটা সেন্টার স্ট্যান্ড থাকলে কাজটা অনেক ইজি হতো। কিন্তু স্পোর্টস বাইকে যেহেতু কোনো ধরনের সেন্টার স্ট্যান্ড থাকে না, তো এ ধরনের কাজের জন্য এক্সটার্নাল একটা স্ট্যান্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে প্যাডক স্ট্যান্ড। প্যাডক স্ট্যান্ডটা অনেকটা সেন্টার স্ট্যান্ডের মতোই কাজ করে, এটার মাধ্যমেও বাইকটা সোজাসুজিভাবে দাঁড় করিয়ে রাখা যায়। বাট যেহেতু স্পোর্টস বাইকগুলা মূলত পারফরমেন্স, তারপর হ্যান্ডেলিং, কর্নারিং আর হাই স্পিড রাইডিংয়ের কথা মাথায় রেখে ডিজাইনটা করা হয়, তাই এই ক্যাটাগরির বাইকে আসলে সেন্টার স্ট্যান্ডের মতো এক্সট্রা একটা কম্পোনেন্ট দেওয়ার প্রয়োজনটা খুব একটা থাকে না। তার থেকে বরং সেন্টার স্ট্যান্ডের কারণে এক্সট্রা একটা ওয়েট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তারপর আবার কর্নারিংয়ের সময় বাইকের নিচের অংশ রাস্তায় টাচ করার মতো কিছু কিছু ইস্যু ক্রিয়েটও হতে পারে। সো সব কিছু মিলিয়েই আসলে ম্যানুফ্যাকচাররা স্পোর্টস বাইকগুলোতে সেন্টার স্ট্যান্ড না দেওয়াটাকেই প্রিফার করে। তাই যারা স্পোর্টস বাইকে সেন্টার স্ট্যান্ড না থাকা দেখে হাসাহাসি করতেন বা মনে করতেন ম্যানুফ্যাকচাররা হয়তো কোনো একটা জিনিস দিতে ভুলে গেছে,
আশা করছি এখন বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছেন। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।